টগর টগর কি করছে এগুলো? আমি তো করছি এখানে। যতই ঘুরি ওড়াও রাতে তো টগর কি করছে নাকি? আরে আরে টগর প্লিজ পড়তে দাও আমাকে। ঘুরি ওড়াও রাতে টগর পড়তে দাও আমাকে, আমি ফেল করে যাবো। আরে শুনতে পাচ্ছ? কচকা 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 হ্যাঁ কচকা কচকা কি বলবো একে, এ তো ছেলে মানুষ, জীবন নিয়ে তো কোনো রকমের সিরিয়াসনেসই নেই। একটু সাদাসিধে মনের বলে যা মনে আসছে মুখে বলে দিচ্ছে। একদিক থেকে দেখতে গেলে এটাও তো একটা ভালো গুণই বটে। টগর কতবার বলবো বন্ধ করো, প্লিজ বন্ধ করো, না পড়লে আমি ফেল করে যাবো। আগে জীবনের পরীক্ষায় পাস করো। ও তো পড়ে কি হবে বলো তো? এত বড় ব্যবসা কে সামলাবে? আমার ছেলে কিন্তু গদিতে বসবে বলে দিলাম। তোমার মা, দিদি, জেঠিমা সবাইকে সরিয়ে আমি রাজরানী হব। আর পারুল ওকে ছেটিয়ে বিদায় করে দেবো। এ তো ডেঞ্জারাস মেয়ে, পুরো পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে নেমেছে। একে এখন আটকায় কি করে? কাল তো আবার আমাকে টেস্ট দিতে হবে। না, এখানে আর 1 মিনিটও থাকা যাবে না। যতই ঘুরি ওড়াও রাতে কাটাই তো আমার হাতে। কি হচ্ছে বলতো? শান্তিতে পড়তেও দিচ্ছে না। কি এত রাতে বিচ্ছিরি গান কে চালাচ্ছে বলতো? মন্ডলের ঘর থেকে আসছে না আওয়াজটা? তাই তো, মল্লারের ঘর তো। সর্বনাশ, এই গানগুলো যদি কাকিমার কানে যায় না, রক্ষে থাকবে না কিন্তু পারুল। পারুল ব্রো, ও ভুবনেশ্বর, এই বিটিকে নিয়ে আমি এখন কি করি? সব ওর ইচ্ছায় হবে। নিজের বাড়ি, শ্বশুর বাড়ি, সব জায়গায় ও আমার মাথার উপরে থাকবে। এখন মাথার উপরে থাকতে পারছে না, তাই ওর গায়ে এখন জ্বলুনি ধরছে। আসলে ভাবতে পারে নাই তো যে একা উড় হয় আমারও ভালো বিয়া হতে পারে। এখন যতদিন এখানে থাকবো ও আমাকে নিজের মতো করে বাঁচতে দেবে কিনা? কিছু একটা করে ওকে দমাতেই হবে। পারুল তোমাদের ফুলসজ্জাটা হতে দিল না, তাই না? হ্যাঁ, ও হিংসা করে তো আমাকে। আমার ভালো কিছু তো দেখতে পারে নাই, তাই এখন চোখটা দিচ্ছে। কি এমন চেয়েছিলাম, একটু ফুলসজ্জাই তো করতে চাইছিলাম। আরে কাঁদে না মা, ফুলসজ্জা করার অনেক সময় পাবে টগর, কিন্তু সবার আগে পারুলকে এখান থেকে সরাতে হবে। নইলে ও তোমার ফুলসজ্জা কেন কোনো কিছুই হতে দেবে না। ও এটা তোমাকেই এ বাড়ি থেকে ঠাইনাড়া করে ছাড়বে। টগর আমার সঙ্গে হাত মেলাবে, আমরা দুজনে মিলে পারুলকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। যদি আমরা দুজনে একসঙ্গে থাকি না, তাহলে পারুলও তোমাকে ঘাটানোর সাহস করবে না। তুমিও সেফ থাকবে আর আমারও হাড় জুড়বে। আগে দিদিকে বাড়ির থেকে বার করি, তারপর বাকিদের। শোনা মা, হে বাবা ভুবনেশ্বর, এবার কি করবো? টগর যা তাণ্ডব শুরু করেছে, ওকে শক্ত হতে দমাতে না পারলে আমার মন বলছে কোনো বড় সড়ো সর্বনাশ হতে চলেছে। আশা করি সবাই এই এক্সাম ভালো করে দিয়েছো। আর যাদের যাদের মনে হচ্ছে কোথাও খামতি রয়ে গেছে, নিজেদেরকে আরো প্রিপেয়ার করো, কেমন? কারণ একদিন পরেই IBM মানে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট স্কলারশিপের এক্সাম। আজ তোমাদের এই ক্লাস টেস্ট নেওয়া হলো যাতে তোমরা এই এক্সামের আগে নিজেদের প্রিপারেশনটা কেমন হয়েছে বুঝে নিতে পারো। এই এক্সামটায় কে কি রেজাল্ট করলে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো তোমাদের মধ্যে কে ওই স্কলারশিপ এক্সামটা ক্র্যাক করতে পারবে। যাক বাবা, না হলে এই এক্সামের মার্কস যদি ধরতো তাহলে আমি শূন্যও পেতাম না। এই স্কলারশিপটা কিন্তু খুবই প্রেস্টিজিয়াস একটা পরীক্ষা। লন্ডনের ইউরোপ স্কুল অফ বিজনেস থেকেই
এই এক্সামের আয়োজন করে। তোমরা অত্যন্ত লাকি যে তোমাদের ব্যাচ এই বছর পরীক্ষাটা দেওয়ার সুযোগ পাচ্ছে, কারণ প্রত্যেক বছর স্কলারশিপ প্রোগ্রাম কিন্তু ওরা করে না। বাবা, লন্ডনের বিজনেস স্কুল, কোয়েশ্চেন পেপার কিন্তু তার মানে খুবই টাফ হবে। সাথে কম্পিটিশনটাও টাফ হবে। শুধুমাত্র যে টপ করবে এই এক্সামটা তাকেই ওরা এই স্কলারশিপটা দেবে। এর আগে ব্রাইট মাইন্ডস থেকে মাত্র 3 জন স্টুডেন্টস এই স্কলারশিপটা পেয়েছে। তোমাদের মধ্যে যদি কেউ ক্র্যাক করতে পারো তাহলে তাকেই লন্ডন নিয়ে যাবে ওরাই। 1 মাসের পড়াশোনা থেকে শুরু করে থাকা খাওয়া সব কিছুর দায়িত্ব ওরাই নেবে। তোমাদের ব্যাচটা খুবই প্রমিসিং ব্যাচ, তাই আমি আশা করব সেই একজন যেন তোমাদের মধ্যেই কেউ হয়। এই একজন আমাকেই হতে হবে। চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ডস আমি হতে পারিনি ঠিক, কিন্তু এবার পারুলকে দেখাবো আমি কি পারি। আমি তোকে ছেড়ে দিব লাইরা, তুই যতই দুমে পর। এর আগেও চ্যাম্পিয়ন আমি হয়েছি, এবারে এক্সাম দিয়ে আমি পাবো স্কলারশিপ। ও মাই গড, এক্সামে টপ করে সোজা লন্ডন। পারুলই পাবে মনে হয়, জানিস। কিন্তু এবার রায়ানের প্রিপারেশন খুব ভালো। ভাইয়েরা লন্ডন নিয়ে যাবে, ঘোরাবে তো, মানে ঘুরতে ঘুরতে দেবে তো নাকি? আরে দাঁড়া, আগে স্কলারশিপটা পেয়ে দেখা। ওকে ওকে, রিল্যাক্স রিল্যাক্স, সাইলেন্স সাইলেন্স। ভালো করে পরীক্ষা দিও সবাই, ব্রাইট মাইন্ডসের নাম উজ্জ্বল করো। চলো।